রহমতুল্লাহ বারাকাত। আজ মে মাসের 21 তারিখ আমরা একটা ঘরোয়াভাবে একটা ভিডিও করতে যাচ্ছি আমার ছাদ বাগান থেকে। আপনাদের স্মরণে দেখেন আমার ছাদ বাগানে এবছর গত বছর এই গাছের কমলাগুলি দেখাইছিলাম। এবছর কমলা অল্প কিছু ধরেছে, গত বছরের মতো হয় নাই, অল্প কম হয়েছে। যাই হোক আজকে আমরা লিচু হারভেস্ট করব আজকে। যাই হোক আজকে আমরা লিচু হারভেস্ট করতেছি, লিচুগুলি। আলামিন আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। লিচু, হ্যাঁ রাখ লিচুগুলি মাশাল্লাহ ভাই। এটা চায়না থ্রিও আমরা অনেকে বেদানা বলি। আলহামদুলিল্লাহ সুন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাল দিয়েছিলাম বাদুর থেকে বাঁচার জন্য, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ক্ষতি হয়ে গেছে কিছু লিচু আমাদের। এই যে কে খেয়ে ফেলছে গত বছর খাইছিল। যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। এই দেখেন আমার একটা আম গাছ, এরকম একটা আম গাছ থাকলে কিউজাই আম, এটা কিউজাই প্রায় এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটিস। আলহামদুলিল্লাহ এটা প্রায় 1 কেজির উপর ওজন হয়, 1 কেজির উপর ওজন হয়। আপনারা দেখেন এই যে এটা বলছিলাম এবুকাঠো। তারপরে আমার এটা হয়েছে আমরা যে পোলাওয়ের মধ্যে যে দিই, এটা একটা তেঁতুলের মতো যে চুকা লাখে দেখবেন আমরা দিই, কী বলে জানি আমরা এটাকে। যাই হোক এটাও একটা ফল, দামি ফল, তেঁতুলের মতো। এই দেখেন চাকাপাত একটা আম, আলহামদুলিল্লাহ প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে গেছে বন্ধুগণ। এটাকে অনেকেই আমরা কি বলি, এটাকে আমার এই গাছ দেখে বলতেছে এটা মেহেদি গাছ না, এটা কোরআনে বর্ণিত তিন ও জাইতুন, এটা বলে এটা জাইতুন গাছ অনেকেই বলতেছে। আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা জাম্বুরা ধরেছে, এটা থাই ভ্যারাইটি জাম্বুরা, থাইল্যান্ডের ভিতরে অনেক সুস্বাদু এই জাম্বুরাটা। তারপরে দেখেন আমি গত বছর 2000 টাকা দা এটা রবি লঙ্গান গাছ আনছিলাম, এখন এই 1 বছরে মাসাল্লাহ সুন্দর হয়েছে। এখন তো মনে হয় এটা 5000-7000 টাকার কম দিবে না এই গাছটা। এটা রবি লঙ্গান গাছ, আর 12 মাসে লেবু। আরেকটা গাছ আপনারা দেখেন ফল ধরে না এই বছর, এই গাছটাও আনছি আমি গত বছর 2000 টাকা দিয়ে। এটা হলো আপনার জাপানের জাতীয় ফল পার্সিমন। আলহামদুলিল্লাহ পার্সিমন আমার আছে। এটা রবি লঙ্গান। আর 3 দেখালাম, জাইতুন দেখালাম, এই যে 3 কোরআনে বর্ণিত জাইতুন আর 3 পাশে। এটা গাছটা পাতা ঝরে গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে না দেখায় নয়, এটা হলো আমার দেখেন তেজপাতা। আলহামদুলিল্লাহ আমার তেজপাতা। আরেকটা হলো খাল যারা কই আমরা দারচিনি গাছটা মারা গেছে আমার। সফেদা, 12 মাসি সফেদা আমার এখানে আছে, সফেদা। আরেকটা দেখেন 12 মাসে কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল যেটা বলে, আঠাবিহীন কাঁঠাল, গামলেস কাঁঠাল, এটা 12 মাসে। আলহামদুলিল্লাহ এটা প্রথম ধরলো, গত বছর আনছিলাম চারাটা। আলহামদুলিল্লাহ আপেল গাছ, আপনারা হয়তো আপেল খেয়েছেন, গাছ দেখেন নাই, এই আমার কাছে আপেল গাছ দেখেন। আশা করি ইনশাল্লাহ আপেল ধরবে এরকম আশা আছে আমার। আপেল 12 মাসে সফেদা আছে, লাল সফেদা যেটা, এটা একটা সুন্দর জাতের, এবছর আম টিকে নাই। 12 মায়া এটাকে বলে শরীফা বলি আমরা, শরীফা আজোয়া খেজুর। দোয়া করবেন যাতে খেজুর ধরে বাংলাদেশে ধরছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আরেকটা ভ্যারাইটিস আপনাদেরকে দেখাই, আমটা তো সুন্দর লাগতেছে আমার কাছে। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানার মতোই, হ্যাঁ কত সুন্দর আলহামদুলিল্লাহ। এই ম্যাঙ্গোটার প্রতি আমার অনেক দুর্বলতা ছিল, এটার জাত আমি সংগ্রহ করেছি। আর এটা হলো ডকমাই সাদা, যেটাকে বলে ডকমাই, আমার কাছে লাগতেছে কাটিমন মনে হয় এটা। আচ্ছা যা হোক, আপনাদেরকে অনেকেই বলে এটা জাম্বুরা না, এটা ভিয়েতনামি মালটা। আপনারা দেখেন মালটার সাইজ, এটা জাম্বুরার মতো বড় হয়। এটা এখন মাত্র জাস্ট এই মাস প্রথম সপ্তাহ, আপনার মে মাসের আজকে 21 তারিখ, এটা আপনার আষাঢ় শ্রাবণ মাসেই হবে। দেখেন আমরা পান নিজে না খাইলেও পান গাছ রাখছি, একেবারে নিচের থেকে ছাদের উপরে উঠে গেছে আশেপাশের মুরব্বীদেরকে বলা যারা পান খান আমার এখান থেকে এসে ফ্রি পান নিয়ে যাবেন। পান আমার ছাদ পর্যন্ত উপরে হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা আমের ভ্যারাইটি, এটা আপনার অনেক আগেই পাকে, আলহামদুলিল্লাহ পাকতেছে আমার এই আমটা। এটাও কলমের জাত। এই একটা চ্যাংমাই বছর ঠিকানা নাই আমার, চ্যাংমাই। এটাকে জাম্বুরা আম বলে। এই চারাটা আমি যশোর বেনাপোল থেকে আনছি গত বছর আলহামদুলিল্লাহ। চায়নার কাঁচামরিচ, 12 মায়া কাঁচামরিচ, আলহামদুলিল্লাহ সুন্দর কাঁচামরিচ ধরছে। অনেকগুলি কাঁচামরিচ আমার এই গাছ থেকে উঠাইছি আমি গত তারিখে এসে।
আরেকটা আম আপনাদেরকে দেখায় আমার অনেক আনন্দ লাগছে এই আমটা দেখে। এই আমটার নাম হলো গা আপনার ব্রুনাই কিং। কিং মানে রাজা, তার মানে আমের রাজা বলতে হবে তাকে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আমি ভাবছি এটা প্রায় 2 কেজির কাছাকাছি হয়ে গেছে। যদি 5 কেজি ওজন হয় আমটা, এই আমটার ওজন 5 কেজি হয়। দোয়া করবেন যাতে আরো বড় হবে ইনশাল্লাহ, আরো 1 মাস পর্যন্ত গাছে থাকবে। এটা চাকাপাত, এর মধ্যে রেড আইভরি লেখা, কিন্তু আসলে আমি যা বুঝতেছি এটা চাকাপাত আম। যা হোক, এই জাতটাও একটা ভালো একটা জাত বন্ধু। আনারস ইনশাল্লাহ বড় পাত্র আমাদের লাগাইতে হবে। এটা মধুপুরের আনারস, ইনশাল্লাহ 2টা আনারস ভ্যারাইটিস আমি রেখেছি। আনারস ইনশাল্লাহ ভালো জাতের এটা হবে আশা করি। এই ছোটোখাটো ফল এগুলি আমার উদ্দেশ্য আসলে আপনাদেরকে দেখানো না, উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ করা। আমার সামান্য একটু জায়গা, এর মধ্যে আমি বিভিন্ন ফল ফুল গাছগাছালি আমি রোপণ করে খাচ্ছি, আপনারাও খাবেন। বর্তমান বাজারে যে মানে এই মেডিসিনের ফরমালিন ফলের মধ্যে খাইয়া তো অসুস্থ হবেন আপনারা। দেখবেন এই যে সুস্থ থাকার জন্য এই দেখেন কত কত পোকা। এই আমি ফেরিমন ফাঁদ যাকে বলে বাজার থেকে কিনে রাখছি, যে পোকাগুলো আমের ক্ষতি করে, এটা দেখেন ভিতরে ঢুকে গেছে গা। আলহামদুলিল্লাহ আম আমার নিরাপদে আছে। এটা আমরা রূপালী আম, আমার এটা রূপালী আম। গত বছর আমরা দেখেছিলাম অনেকগুলো আম ধরছিল, আলহামদুলিল্লাহ এই বছর এই থুকায় থুকায় আম ধরছে। এই দেখেন এই যে এই পাশেও আমার আম থুকায় থুকায় আম ধরছে। আপনাদেরকে দাওয়াত রইল আমের ইনশাল্লাহ। আর এই যে ওই লিচু যেটা একটু আগে দেখালাম, 2টা কলম, আলামিন আমাদের বড় মেয়ের জামাই, আমার বড় মেয়ের জামাই সোমাইয়ের জামাই, উনি 2টা কলম দিয়েছিল। এই কলম 2টাকে ওনাদের বাড়িতে রোয়ার জন্য আমি বলতেছি, বাড়িতে নিয়ে রইবে ইনশাল্লাহ, দোয়া করবেন যাতে। মাশাল্লাহ আরেকটা ভ্যারাইটি আমরা আমলখি, তাই না? কত কে না আছে না আমলখি। ওই পাশে দেখেন আরেকটা মল্লিক আম, ওই পাশে আমার আরেকটা ওটাকে বলে ওই ছোট আম যেটা আম্রফালি, ওটা আম্রফালি। পাশে বেল, দেখেন ওই পাশে বেল, এই বড় বড় বেল হয় একটা। তারপরে আরেকটা এই ভ্যারাইটি আমি পরে আপনাদেরকে দেখাবো। এটা কি আমরা কি বলি, এটাকে পানি ফল বলে অনেকেই, এটাকে আমরা বলি ভুলে গেছি ফলেরটার নাম, হ্যাঁ সফেদা না, এটাকে পানি ফল। আচ্ছা ধরতেছে মাত্র একটা জামরোল, জামরোল, এটা জামরোল। ড্রাগন এবার টিকে নেই আলহামদুলিল্লাহ, ড্রাগন দেখাবো পরে। এই আরেকটা চায়না কমলা, এটা ধরেছে, কমলা কম হয়েছে, এটা চায়না কমলা। এটা নিচে গাছ আমার মালবেরি, হ্যাঁ মালবেরি পেঁপের চারা। আরেকটা ওই যে কলার মধ্যে ছোট গাছে যে বড় বড় ছুরি ধরে, কি জাত জানি, এই কলার চারাটা আমি লাগাইছি। দেখেন সাগর কলার জাতীয় আর কি। তার মানে ছাদের উপরে কলা গাছে যে হয় তার প্রমাণ দেখেন আলহামদুলিল্লাহ। আরেকটা বাগোয়া আনার, আলহামদুলিল্লাহ আনারের মধ্যে একটা ভালো জাত, এটাই আমাদের বাজারে যেটা কিনি, লাল লাল আনার, যেটা ভিতরে লাল টকটকা উপরে লাল টকটকা, সেই জাতটা। এটা আমি গত বছর বাংলাদেশ এগ্রিকালচার যেটা কাশিমপুর থেকে আমি আনছিলাম, আলহামদুলিল্লাহ ভালো একটা জাত এটা আমের। এই আম গাছটার মধ্যে আমি 10 রকমের আমের জাত দিয়েছি। এটা ছিল আপনার 80 না আম গাছ, কেটে ফেলাই দিয়ে আমি অনেকগুলো কলম দিয়েছি, দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয়। এটা আমার পেয়ারা, এটাও জাম্বুরা, থাই জাম্বুরা। গত বছর মেলার মধ্যে একটা জাম গাছ উঠেছিল, জাম গাছের দাম হয়েছিল 80,000 টাকা। এরকম একটু মোটা জাম ধরে আছিল, কালো কালো জাম। ওই জাতের একটা জাম গাছ আমি গত বছর নিয়ে আসছি, যদিও বছর জাম ধরে নেই। দোয়া করবেন যাতে জাম ইনশাল্লাহ সামনের বছর ধরবে আশা করি। কাঠ গোলাপ আছে আমার এখানে। এইখানে কিছু এই ফুলের চারা যাকে বলে, ফুল আপনারা জানেন, এটা হলো গেট ফুল, জবা ফুল, এটা জবা ফুল। আর এটা হলো কদবেল, এটাও কদবেলটা অনেক বড় বড় হয়, থাই ভ্যারাইটি কদবেল। 2টা সাইডে কদবেল টিকছে অবশ্য, ওই সাইডে দেখছিলাম। যা হোক, এর আগে আমরা কদবেল খেয়েছি এখান থেকে। আমরা একটা সুন্দর জিনিস ফুলের আসছি। এখানে ওই লিচু ছাড়া, হ্যাঁ এদিকে আসো ছোট করে। লিচু গাছের মধ্যে একটা লিচু আছে, কাঠগোলাপ এটা সাদা, ওই পাশে কাঠগোলাপ লাল দেখাইলাম। এটা একটা আমের জাত আমার, এটা আমটা অনেক ভালো জাতের। গত বছর মেলা থেকে একটা কি বলে এটা গোল্ডেন 8 বা গোল্ডেন 10 একটা এর জাত
পেয়ারার জাত লাগাইছিলাম, যাই হোক 1 বছরে ভালো অনেক বড় গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এবছর আমি এখন আঙ্গুর দেখাবো, পজ করো। দেখেন আঙ্গুর, গত বছর অনেক আঙ্গুরই ধরেছিল, এবছর এই আঙ্গুর আমার 2টা ছড়া এখানে আছে, নিচে আরও মনে হয় ধরতেছে, এই যে দেখা যায় আঙ্গুরের এই ছড়া ধরেছে। এটা একটু টক মিষ্টি হয় আর কি, পুরাপুরি মিষ্টি পাই নাই। যাই হোক আঙ্গুরের ভ্যারাইটি। আরেকটা জিনিস দেখেন, আমি এর আগে এলাচ গাছ অনেক দিন পারলাম, কিন্তু এলাচ ধরে নাই, ফুল এসে যায়। এই তারিখে আমি ভারত থেকে অর্ডার দিয়ে আমি একটা এলাচ গাছ এনেছি। এই এলাচ গাছ আলহামদুলিল্লাহ ওই যে কচুরলতির মতো এলাচের ধরে, এই যে একটা বাহির হয়েছে, এই পাশে আরও 2টা-3টা বাহির হচ্ছে। দোয়া করবেন জানে এলাচ হয়, এটার প্রতি আমার খুবই দুর্বলতা, এটা বড় একটা দামে দিতে হবে। যাই হোক এটা ভারত থেকে আনা। আর এই যে একটা জাত, এটা আপনাদের সকলে বাড়িতে রাখবেন, এটা একটা ঔষধি গাছ, সৌদি আরবের মানুষ একে নানা গাছ বলে, আমরা এটা পুদিনা পাতা বলি। এটা বাজারের মধ্যে 2000-2500 টাকা। ওই যে ইপানায় যে বিশেষ করে অনুষ্ঠানের মধ্যে এই কাজে লাগে এটা। যাই হোক এটাও একটা ভালো জাতের আম। আপনারা জাতটা ভালো ছিল, কিন্তু অনেকদিন পুরাতন হয়ে গেছে, তো পুরাতন হয়ে যাওয়াতে গেন্ডুরিগুলো এখন ছোটো হয়ে গেছে, এটা বড় ড্রামে দিতে হবে। যাই হোক এই গেন্ডুরি জাত, এটা লাল বোম্বাই গেন্ডুরি, এটা এই বোম্বাই গেন্ডুরি। জলপাই গাছটা ছাদের উপরে চলে আসছিল, তো জলপাই গাছ মাথা কেটে দিয়েছি, দোয়া করবেন যাতে জলপাই ধরে। আমি সব ধরনের ভ্যারাইটি রাখছি, মানে আমার হিসাব করতে হবে কোন ফল নাই। এই যে কামরাঙ্গা দেখেন, পাশে আমার কামরাঙ্গা সারা বছর পাখি এই যে কামরাঙ্গা খায়। পাশেই পেয়ারা গাছ বছর বছর পেয়ারা থাকে আমার কাছে আলহামদুলিল্লাহ। এবছর ওই পেয়ারা অনেক পেয়ারাই ধরেছে। তো এই জন্যই বলছি যে আমার বাড়িতে কোন ফল নাই সেটা, এই জন্য আপনাদেরকে আমি উৎসাহিত করি, আপনারা নিজেরা গাছ লাগান, নিজেদের ফরমালিন মুক্ত, ওষুধ মুক্ত, বিষ মুক্ত ফল খান। এটা হলো আপনাদের প্রতি আমার আহ্বান। আমার সামান্য জায়গা, তাই এত গাছ, নিচে আরও অনেক গাছ আছে, সব গাছ আমি দেখাতে ভিডিওটা বড় হয়ে যাবে, দেখা যাবে। এই যে কটা আপনি তরিতরকারি লাগাইতে পারেন, দেখেন এই যে বেগুন, বছর বড় আমার কাছে বেগুন, ঢেঁড়স, মরিচ এগুলি আমি লাগাই থাকি। এই যে করলা, যদি গাছ এটা বাড়তি হয়ে গেছে এই মুহূর্তে, অনেক করলাই ধরেছিল। রামবুটান, এই গাছটা আমি সেই নরসিংদী থেকে নিয়ে আসছি, অনেক দূর থেকে, যে মালয়েশিয়ার থেকে চারাই না, বাংলাদেশে প্রথম রামবুটান ফলায়। দোয়া করবেন এই রামবুটানের জন্য আমি বিশাল বড় একটা গাছ এখানে কেটে ফেলেছি, আমরা গাছ, যদি এই গাছটা আমার হয় রামবুটান। আমার মাই বলতেছে, আবু বা এতগুলি কাঁঠাল উঠাইছে কেন? কাঁঠাল তো উঠাই নাই মা, এগুলি এমনি ধরছে এখানে, ওই দেখেন মাটির মধ্যে ধরেছে কাঁঠাল। আমার মা দেখে অবাক হয়ে গেছে যে কাঁঠাল এখানে গাছে অনেকটি কাঁঠাল আলহামদুলিল্লাহ ধরেছে এবছর। এইটা আমার অরিজিনাল একেবারে, নার্সারির লোকেরা বলছিল যে গাছ কোথায় পেলেন, এটা হলো অরিজিনাল ফজলি, কিন্তু বহু গাছ হয়ে যাওয়ার পরে আমি ফজলি আম খাইতে পারি না। যদি 2টা একটা ধরে, একটা আনারসের মতো ঘ্রাণ ছুটে, এত মিষ্টি এত ঘ্রাণ এইটার ফল। কিন্তু আমি কাইটা কি করেছি, বিভিন্ন জাতের, এখানে চ্যাংমাই, ফজলি, তারপরে কিউজাই, সূর্য ডিম, ডকমাই, তারপরে বেনানা, বিভিন্ন জাতের আমি এই ফল দিয়েছি আর কি, পুনিং করেছি। আরেকটা জিনিস আপনাদেরকে না দেখালেই নয়, সর্বশেষ আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এইটা আমার ছিল সবচেয়ে ফলের মধ্যে আকর্ষণীয় ফল আলহামদুলিল্লাহ। দেখেন কেমনে ধরছে, কত থুকাই নরসিংদীতে সবচেয়ে বেশি এই লটকর গাছ। একবার ঘুরতে গেছিলাম শিবপুরে, বললো যে আমাদের এলাকায় যার বাড়িতে একটা লটকর গাছ নাই সে হলো আঙ্গুর এলাকার ফকির। তো যা হোক, আমার তো ওরকম না, একটা গাছই রুইছিলাম কলমের, যাক কি সুন্দর দেখেন আগা পর্যন্ত, মাশাল্লাহ আগা পর্যন্ত পাকে নাই এখনো, হয়তো এটা আষাঢ় শাওন মাসে পাকে। দোয়া করবেন আল্লাহ যেন এটা টক মিষ্টি ভালো, এটা ফলটা খুব ভালো, যাকে তারিখে অনেকটি সুন্দর ফল ধরেছে। দোয়া রইলো, দাওয়াত রইলো, আমার বাড়িতে ফলের দাওয়াত। আপনারাও এরকম ফল গাছ রোপণ করবেন এবং মানুষকে দাওয়াত করবেন। ফল গাছ রইলে মানুষ খাবে, নিজে খাবেন, বিষমুক্ত ফল খাবেন, নিজে খাবেন, এবং আরেকটা জিনিস পশু পাখি খাবে, এটা আপনার সাদকা জারিয়া হিসাবে সব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই সাদকা জারিয়ামূলক কাজ করার তৌফিক দান করুক, আমিন। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।